হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমরা পিএসসি ক্লার্কশিপ 2023 মেইন এক্সামকে বেস করে এগোচ্ছি। তো তার রেসপেক্টে আমি আপনাদের বিভিন্ন যে ইংলিশ রিপোর্ট রয়েছে সেগুলো প্রোভাইড করছি। আমি অলরেডি 15 থেকে 16টা রিপোর্ট আপনাদের দিয়েছি কারেন্ট টপিকের ওপরে। তার সাথে সাথে কিছু স্ট্যাটিক যে আপনাদের রিপোর্টগুলো হয় সেগুলো শেয়ার করেছি। তো আমি আস্তে আস্তে সমস্ত যে রিপোর্টগুলো সেগুলো প্রোভাইড করব আপনাদের সাথে। তাতে যেমন আপনাদের কারেন্ট যেমন সিচুয়েশান যেমন বা খবর যেগুলো আছে তার উপরে দেব, এবং মাঝে মাঝে আপনাদের স্ট্যাটিক যে সমস্ত হয় সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করে রাখবো। তার সাথে সাথে একটা স্পেশাল টপিক আপনাদের অবশ্যই থাকবে, সেটা হচ্ছে বিভিন্ন যে স্কিমগুলো থাকে, তো সেই স্কিমগুলো নতুন যখন কিছু স্কিম আসছে তো সেই স্কিম উপলক্ষে কিন্তু রিপোর্ট লিখতে দেয়। ঠিক আছে? তো যেহেতু এটা স্টেট লেভেলের এক্সাম, তো স্টেটের যে সমস্ত স্কিমগুলো সরকার ঘোষণা করে, তো সেইটার বিষয়ে কিন্তু আপনাদের রিপোর্ট অনেক সময় দেয়। তো তাই বা সেই সমস্ত স্কিম নিয়েও কিন্তু আমি রিপোর্ট আপনাদের প্রোভাইড করব। তো আজকে আমি আপনাদের একটা রিপোর্ট দিচ্ছি, যে রিপোর্টটা আপনারা সবাই যদি নিউজ চ্যানেল একটু দেখেন, যে গতকাল আপনাদের রাজস্থানের যে জয়পুর রোড রয়েছে, তো সেই রোডের ওপরে একটা কেমিক্যাল যে জিনিসপত্র সেটা বহনকারী একটা ট্রাক, সে কিন্তু একটা যে আদার্স ট্রাক রয়েছে এলপিজি ক্যারিং, সেখানে তাকে ধাক্কা মেরেছে এবং তার ফলে সেখানে মানে আগুন লেগে গেছে। এবং সেটা পাশে পাশে একটা আপনাদের পেট্রোল পাম্প ছিল, সেখানে সেই আগুনটা ছড়িয়ে পড়ে এবং একটা ভয়াবহ আকার ধারণ করে। তার ফলে কিন্তু অনেকজন সেখানে মারা যায় এবং আহত হয় অনেকে। তো সেটার উপর বেস করে আপনাদের রিপোর্টটা প্রোভাইড করছি। তো হেডলাইনটা দেখুন, 8 কিল্ড অ্যাজ কেমিক্যাল লেডেন ট্রাক ক্র্যাশেস অ্যাট জয়পুর ফুয়েল পাম্প সেটস অফ হিউজ ফায়ার। তো এরপরে আপনার বাইরে স্টাফ রিপোর্টার লিখবেন, তারপর প্লেস এবিসি লিখে আপনারা ডেটটা দিবেন, অর্থাৎ যেদিন ঘটনা ঘটেছে তারপরের দিন নিউজ পেপারে বেরোচ্ছে। তো তারপরের দিনের ডেট যদি 19 তারিখ হয়ে থাকে তাহলে 20 ডিসেম্বর 2024 ডেট দেবেন। আর তারপরে আপনাদের ফার্স্ট যে পার্টটা সেটা শুরু হবে। তো ফার্স্ট পার্টে কী দেওয়া হয়েছে একটু দেখুন। এ ম্যাসিভ ফায়ার ব্রোক আউট, তা ছড়িয়ে পড়েছে ইন জয়পুর when a chemical laden truck collide with an LPG carrying tanker and other vehicles and caught fire on the Jaipur on the Jaipur Ajmer highway on Friday morning. তো এটা ঘটনা কবে ঘটেছে? শুক্রবার সকালে একটা বিধ্বংসী আগুন সেটা ছড়িয়ে পড়েছে, ভয়াবহ আগুন সেটা ছড়িয়ে পড়েছে যখন একটা কেমিক্যাল লেডেন ট্রাক সে কার সঙ্গে ধাক্কা খেয়েছে, একটা এলপিজি ক্যারিং ট্যাঙ্কারের সঙ্গে এবং আদার্স যে যানবাহনগুলো আছে তাদের সঙ্গে, এবং তার ফলে আগুন ধরে গিয়েছে। কট ফায়ার কোথায় না, জয়পুর আজমি যে হাইওয়ে আছে সেখানে। অ্যাটলিস্ট 8 পিপুল ওয়ার কিল্ড অ্যান্ড 41 আদার্স ওয়ার ইনজিওর্ড ইন দ্য ইনসিডেন্ট। এবং বলছে কমপক্ষে 8 জন মানুষ মারা গেছে এবং 41 জন আদার্স তারা হচ্ছে আহত হয়েছেন। আচ্ছা, পুলিশ কি বলেছে? দ্য ফায়ার সুন স্প্রেড টু দ্য ফুয়েল পাম্প ইন দ্য সিটিস ভাংক্রোটা এরিয়া। ঠিক আছে, এটা একটা এরিয়ার নাম। তো বলেছে যে এই আগুনটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে ওই এরিয়ার যে ফুয়েল পাম্প রয়েছে সেখানে। সিভার ভেহিকেলস পার্ক অ্যাট দ্য ফুয়েল স্টেশন ওয়ার অলসো গাটেড ইন দ্য ফায়ার। যে অনেকগুলো গাড়ি যেগুলো এই তেল পাম্পে দাঁড়িয়েছিল, সেই গাড়িগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। অ্যারাউন্ড 20 ফায়ার টেন্ডার্স ওয়ার রাশ টু দ্য স্পট টু ডাউজ দ্য ফ্লেমস। অর্থাৎ কম করে আপনাদের প্রায় 20টা যে আপনাদের যারা আগুন নেভানোর যে এইগুলো থাকে যন্ত্রগুলো, সেগুলো তারা গেছে, অর্থাৎ দমকল বাহিনীর যে এগুলো সে ইঞ্জিন, সে 20টা ইঞ্জিন গিয়েছে সেই স্পটে। আফটার দ্য ইনসিডেন্ট, ঘটনাটার পরে, পুলিশ অলসো রাশড দ্য ইনজিওর্ড পিপুল টু জয়পুর সাওয়াই মানসিং হসপিটাল, এটা আপনাদের হসপিটালের নাম, ফর ট্রিটমেন্ট। অর্থাৎ ঘটনার পরে পুলিশ যে সমস্ত মানুষরা ইনজিওর্ড হয়েছে তাদেরকে জয়পুরের সাওয়াই মানসিং হাসপাতালে তারা নিয়ে যায়। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু দেওয়া থাকবে, যে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এগুলোর নাম কিন্তু মেনশন করা থাকবে, তো সেভাবেই দেবেন। আচ্ছা, ভিজুয়ালস ফ্রম দ্য এরিয়া
showed massive flames coming out from the fuel station as the fire tenders tried to extinguish the flames. যারা প্রত্যক্ষদর্শী তারা কি বলছে যে ম্যাসিভ ফ্লেমস কামিং আউট, অর্থাৎ বিরাট যে আগুনের যে শিখাগুলো সেগুলো বেরিয়ে আসছিলো ফ্রম দ্য ফুয়েল স্টেশন, অর্থাৎ পেট্রোল পাম্প থেকে, যখন যে ফায়ার টেন্ডার্স, যখন এই দমকল বাহিনী যেগুলো ইঞ্জিন, সেগুলো ট্রাই টু এক্সটিংগুইশ দ্য ফ্লেমস, যখন তারা আগুন নেভানোর চেষ্টা করছিল। আফটার দ্য ইনসিডেন্ট, ঘটনার পরে রাজস্থান চিফ মিনিস্টার, আমি নামটা মেনশন করছি না, XYZ, ভিজিটেড দ্য হসপিটাল, তিনি হসপিটালে ভিজিট করেছেন, অ্যান্ড ডাইরেক্টেড দ্য অফিসিয়ালস টু এনশিওর দ্য বেস্ট ট্রিটমেন্টস ফর দ্য ইনজিওর্ড, অর্থাৎ তিনি এটা নিশ্চিত করেছেন যে অফিসিয়ালদের যে যারা আহত হয়েছে তাদেরকে বেস্ট ট্রিটমেন্টটা তাদেরকে দেওয়া হবে হসপিটালের কর্তৃপক্ষের কাছে, তিনি এটা বলে এসেছেন। আই এম ডিপলি স্যাডেন্ড to hear the sad news of casualties of citizens in the gas tanker fire incident on Jaipur-Ajmer National Highway. As soon as the information about the incident was received, I went to hospital and directed the doctors to provide immediate necessary medical facilities and take proper care of the injured. Rescue work by the administration is continuing. The local administration and emergency services are working with full effort. I pray to God to grant the departed soul a place in His supreme abode. Give the bereaved families strength to bear this immense loss and provide speedy recovery to the injured, he said in the post on X. অর্থাৎ এক্স হ্যান্ডেলে চিফ মিনিস্টার তিনি কি বলেছেন যে আই এম ডিপলি স্যাডেন্ড টু হেয়ার দ্য স্যাড নিউজ অফ ক্যাজুয়ালিটিস অফ সিটিজেন্স ইন দ্য গ্যাস ট্যাঙ্কার ফায়ার ইনসিডেন্ট অন জয়পুর আজমির ন্যাশনাল হাইওয়ে। অর্থাৎ তিনি বললেন যে জয়পুর আজমির ন্যাশনাল হাইওয়ে গ্যাস ট্যাঙ্কারে যে আগুন ঘটার যে ঘটনার হয়েছে এবং সেখানে যে সাধারণ মানুষ রয়েছে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ঘটনাটা শুনে তিনি কিন্তু খুব গভীরভাবে মর্মাহত হয়েছেন। এবং যখনই তিনি এই খবরটা শুনেছেন, অ্যাজ সুন অ্যাজ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনসিডেন্ট হি ওয়াজ রিসিভড, পেয়েছেন, আই ওয়েন্ট টু হসপিটাল, এটা কিন্তু তার কথা, ঠিক আছে, এটা আপনাদের ইনডাইরেক্টে বলা আছে। আই ওয়েন্ট টু দ্য হসপিটাল অ্যান্ড ডাইরেক্টেড দ্য ডক্টর টু প্রোভাইড ইমিডিয়েট নেসেসারি মেডিকেল ফ্যাসিলিটিস, ঠিক আছে। তিনি তখনই হসপিটাল এবং হসপিটালে তাদেরকে যারা ডক্টর রয়েছেন তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে তৎক্ষণাৎ যেন তাদেরকে মেডিকেল ফ্যাসিলিটি সেগুলো দেওয়া হয়, অ্যান্ড টেক প্রপার কেয়ার অফ দ্য ইনজিওর্ড, এবং যারা আহত তাদেরকে যেন খুব ভালোভাবে সেবা শুশ্রূষা করা হয়। রেস্কিউ ওয়ার্ক বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ কন্টিনিউ, যে উদ্ধার কাজ সেটা কিন্তু এখনও চলছে। আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং তার সাথে সাথে এমার্জেন্সি সার্ভিস যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো তারাও কিন্তু কাজ করছে ফুল এফোর্ট দিয়ে, ঠিক আছে। আর তিনি এছাড়াও তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেছেন, আর যে সমস্ত পরিবারের সঙ্গে এটা ঘটেছে এবং তাদের পরিবারের বলছে যে তাদেরকে তারা সহানুভূতি দিয়েছে যাতে তারা এই যে দুর্ঘটনা এটাকে সহ্য করা তাদেরকে যেন ভগবান ক্ষমতা দেয়। আর যারা আহত হয়েছেন তাদের তিনি স্পিডি রিকভারির জন্য তিনি প্রার্থনা করেছেন, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের টোটাল একটা রিপোর্ট। আর লাস্টে আপনাদের এটা একটা মানে ওখানকার যে চিফ মিনিস্টার তার একটা বলা রয়েছে, অর্থাৎ তিনি কি বলেছেন এটা। আর এটাকেও আপনি এভাবে যদি না বলে আপনি যদি পাট করে করতে পারেন তাহলেও কিন্তু এটা হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের রিপোর্ট। দেখা হবে আবার একটা নতুন রিপোর্ট নিয়ে। তার সাথে সাথে তো চাকরির বিভিন্ন যে এক্সামের যে নোটিফিকেশানগুলো বা আপডেটগুলো সেগুলো যেমন আপনাদের প্রোভাইড করি সেটা আপনাদের থাকবে। ধন্যবাদ।